একটা প্রেপোজিশন আছে ইংলিশে, এটার অর্থ হলো, অনেক সময় আমরা সাধারণ অর্থটা নিই, অর্থ হলো সাথে বা সহ। হুম তখন আমি যদি বলি আমি তোমার সাথে কলেজে যাব, তাহলে কি হবে? আই উইথ ইউ, ঠিক আছে, উইল গো টু কলেজ। এখন আমি উইথ না বলে একটু অ্যাডভান্স করে কিছু অ্যাডভান্স প্রেপোজিশন বলতে পারি, যেগুলো মনে হবে বারবানের সাথে আইএনজি, কিন্তু আসলে এগুলো এখানে প্রেপোজিশনের কাজ করবে। চলেন দেখি। যেমন আমি বলতে পারি অ্যাকম্পানিং, সাপোর্টিং, অ্যাডিং, মানে উইথের জায়গায় এই তিনটে শব্দ বসালে এগুলো এখানে প্রেপোজিশনের কাজ করবে। দিন পরে বাড়িতে আসলাম, বন্ধু বলল চলো মিট করি। তো আমি তাকে বললাম ডিনারের পরে মিট করব, ঠিক আছে? তাহলে পরে ইংরেজি হলো আফটার প্রেপোজিশন। তাহলে আমি বলবো আই উইল মিট ইউ আফটার ডিনার, মানে ডিনারের আগে আমি আফটার বসাবো। এখন অ্যাডভান্স ইংলিশে এই আফটার প্রেপোজিশনটা না বসিয়ে অনেক সময় আমরা দেখব আফটার না বসিয়ে আরও কিছু ওয়ার্ড বসানো যায়, যেমন সাকসিডিং, ঠিক আছে, ট্র্যাকিং, পারসিউইং, এই তিনটা প্রেপোজিশন আফটারের পরে বসানো যাবে। অনেকে মনে করবে এগুলো ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, না, এগুলো এখানে প্রেপোজিশন হিসেবে ইউজ হয়েছে আফটারের জায়গায়। কেমন?